একসময় একজন জমিদার বলতে পারেন শখের বশত একটি কচ্ছপ ও একটি খরগোশ পোষা শুরু করেন। খুবই ছোট থেকে কচ্ছপ ও খরগোশটিকে খাইয়ে দাইয়ে তিনি বড় করে তোলেন। তো একটা সময় তারা দুজনেই খুবই ফুটফুটে হয়ে ওঠে। তখন জমিদার দেখলো এই দুজনের মধ্যে কে বেশি পরিশ্রমী, সেটা দেখার জন্যই তিনি 5 কিলোমিটার ব্যাপী একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন। তো এমতো সময় দৌড়ও শুরু হয়ে গেল। তো খরগোশ সাধারণত দ্রুত গতিতে চলার কারণে খরগোশ অনেকটা দূর আগিয়ে গেলেন, আর কচ্ছপ বেটা আস্তে আস্তে যাচ্ছেন। তখন খরগোশ দেখল যে একটু লেট করে যাই, একটু বিশ্রাম করে নেই, আমি আমি একটু ঘুমিয়ে যাই, তাহলে যখন কচ্ছপ আমার কাছে আসবে কচ্ছপের পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে যাবে, আর তখন আমি এক দূরে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। যেমন ভাবা তেমন কাজ। তখন খরগোশটি কিন্তু ঘুমিয়ে পড়ল। একটা সময় কচ্ছপ দূর থেকে দেখছে যে খরগোশ বেটা ঘুমাচ্ছে। তখন কচ্ছপটি খুবই আস্তে আস্তে ওই জায়গাটা অতিক্রম করলো। তারপর খুবই দ্রুততার সাথে কচ্ছপটি গন্তব্যস্থলে পৌঁছে যায়। খরগোশের এক সময় ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে পিছনের দিকে তাকিয়ে দেখছে যে কচ্ছপ বেটা তো এখনও পৌঁছালো না, এত সময় লাগছে কচ্ছপের, আমি আরেকটু আরাম করি। তো তখন জমিদার দেখলো যে খরগোশের কেন এত বেশি সময় লাগছে, এত তো সময় লাগার কথা না। তখন জমিদার বাবু এসে দেখছেন যে আস্তায় খরগোশ বেটা না আরামে ঘুমাচ্ছে। তো এমনটা আমাদের জীবনেও হয় যে আমরাও ভাবি যে খুবই অল্প সময়ের মধ্যেও আমাদের জীবনের সাকসেস চলে আসবে, কিন্তু আমরাও কিন্তু এই খরগোশটির মতো থেমে যাই। তো এখন সিদ্ধান্ত কিন্তু আপনার। আপনি যদি থেমে যান তাহলে কিন্তু কোনো দিনও হয়তো আপনার জীবনে সাকসেসের দরজাটা খুলবে না। আপনি কিন্তু আপনার গন্তব্যস্থলে হয়তো বা কোনো দিনও পৌঁছাতে পারবেন না। তো এখন সিদ্ধান্তটি আপনার। তো এখন আপনারও ভাবার সময় এসেছে, আপনি কি থেমে যাবেন না এই ঘটনা থেকে শিক্ষা নেবেন? জ্ঞানীদের জন্য কিন্তু এছাড়াই কাফি। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসছি নতুন আরেকটি ঘটনা নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন, আর আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।